গল্প ওপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। একবার এক রাজার নিজে হাতে ফল কেটে খাবার জন্য খুব শখ হলো। রাজামশাই ফল কাটতে গিয়ে একটি আঙুল কেটে ফেলে। কাটা আঙুলের জন্য রাজামশাই তার মন্ত্রীর পরামর্শ চায়। মন্ত্রী তখন রাজাকে বলেই ফেলেন, উপরওয়ালা যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এটা ব্যঙ্গ কথা মনে করে রাজামশাই তো বেজায় চটে যান। এই রাগবশত মন্ত্রীকে কারাগারে বন্দি করে। বাকি সঙ্গপাঙ্গদের নিয়ে পূর্ণিমা রাতে গভীর অরণ্যে দৃশ্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়েন। আর সেই অরণ্যে জনজাতির চলন ছিল পূর্ণিমা রাতে নিখুঁত মানুষকে বলি দিয়ে অরণ্য দেবতাকে সন্তুষ্ট করা। সেই মতো নিখুঁত মানুষ খোঁজার জন্য জনজাতির দল একেবারে ঢাক ঢোল পিটিয়ে নিখুঁত মানুষ খোঁজা শুরু করেন। এই অবস্থায় রাজাকে পেলে সঙ্গপাঙ্গরা দৌড়ে পালিয়ে যান। রাজা মশাই ধরা পড়েন। রাজার কাটা আঙুলের খুঁত থাকার জন্য তাকে বলি দেয়া থেকে রেহাই পায়। রাজা তখন মন্ত্রীর কথা মনে পড়ে। রাজ দরবারে ফিরে এসে মন্ত্রীকে কারাগার থেকে বন্দি মুক্ত করে। আর মন্ত্রীর কাছে বন্দি হওয়ার জন্য যে আদেশ দিয়েছিল তার জন্য রাজা খুবই অনুতপ্ত হয় আর ক্ষমা চাইতে শুরু করেন। মন্ত্রী তখন রাজাকে বলেন, আপনার আদেশ দেয়া সঠিক ছিল। আপনি আমায় কারাগারে বন্দি না করলে আপনার সঙ্গ লইতাম, আর আপনাকে নিখুঁত না পেয়ে আমাকে ধরত, আর আমার নিখুঁত শরীর পেয়ে অরণ্যের জঙ্গলিরা আমায় বলি দিত। কাজেই আপনি আমি নিমিত্ত মাত্র, সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। উনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।